আচ্ছা, আজ আমরা একদম গোড়ার একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। মানে আমি কে? এই যে নিজের পরিচয়, এটা আসলে কিভাবে গড়ে ওঠে? এটা কি শুধুই আমার ভেতরের ব্যাপার, মানে আমার ভাবনা, নাকি অন্যরা আমাকে কিভাবে দেখছে তার উপরও নির্ভর করে? প্রশ্নটা খুবই মৌলিক আর খুব জরুরিও। আর এই সূত্র ধরেই মানে জার্মান দার্শনিক হেগেলের একটা খুব ইন্টারেস্টিং ধারণার দিকে আমরা যেতে পারি। হেগেল আসলে মনে করতেন আমরা মানুষরা সবসময় অন্যের কাছ থেকে একরকম স্বীকৃতি চাই, রেকগনিশন আর কি। স্বীকৃতি মানে অন্যরা আমাকে গুরুত্ব দিক, এটা? হ্যাঁ, ঠিক তাই। এই চাহিদাটা মানে স্বীকৃতি চাহিদা আমাদের একেবারে অস্তিত্বের সাথে জড়িয়ে। এটা ছাড়া নিজের সম্পর্কে সচেতন হওয়া মানে সেলফ কনসিয়াসনেস, সেটা তৈরি হওয়াই বেশ মুশকিল। তার মানে আমি যে আমি, এটা বুঝতেও অন্য আরেকজনের দরকার হচ্ছে। বাহ, এটা শুনতে যতটা সোজা লাগছে, ব্যাপারটা নিশ্চয়ই আরও গভীর। হেগেল কিভাবে ব্যাখ্যা করেছেন এটা? হেগেল বলছেন যে এই যে স্বীকৃতির আকাঙ্ক্ষা, এখান থেকে কিন্তু মানুষের সম্পর্কের মধ্যে নানা জটিলতা তৈরি হয়, এমনকি সংঘাত। তিনি একটা খুব বিখ্যাত মডেল বা পরিস্থিতির কথা বলেন, প্রভু ভৃত্য ডায়ালেকটিক, মানে মাস্টার স্লেভ ডায়ালেকটিক। ও হ্যাঁ, মাস্টার স্লেভ শুনেছি। ধরুন দুজন আত্মসচেতন সত্তা, মানে দুজন মানুষ যাদের নিজেদের সম্পর্কে ধারণা আছে, তারা প্রথমবার মুখোমুখি হলো। দুজনই কি চায়? চায় যে অন্যজন তাকে একজন স্বাধীন সত্তা হিসেবে মেনে নিক, তার গুরুত্ব বুঝুক। কিন্তু মুশকিল তো এখানে, দুজনই ভাবছে আমি সেরা, আমি কেন অন্যের অধীন হব? এখান থেকেই কি তাহলে পরিচয়ের লড়াইটা শুরু? একদম। এটা অনেকটা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের মতো হয়ে দাঁড়ায়। কে কাকে নিজের জোর খাটাতে পারে, নিজের ইচ্ছে মানাতে পারে, তার উপরই নির্ভর করে সম্পর্কটা কেমন হবে। হেগেলের মতে এই জীবন মরণ লড়াইয়ে একজন থাকে যে ঝুঁকি নিতে বেশি তৈরি, সেই জয়ী হয়, প্রভুর জায়গায় যায়। আর অন্যজন? অন্যজন যে হয়তো জীবনের ঝুঁকিটা অতটা নিতে পারে না, সে হেরে যায়। সে ভৃত্য বা স্লেভের ভূমিকা নেয়। প্রভু তখন সব ক্ষমতা ভোগ করে, কিছু না করে, আর ভৃত্য প্রভুর জন্য খেটে যায়। আচ্ছা, আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে প্রভু বেশ সুবিধাজনক জায়গায় আছে, মানে ক্ষমতা, স্বাধীনতা সব তার। কিন্তু হেগেল নাকি এখানে একটা অন্যরকম মোচড় এনেছেন। হ্যাঁ, এখানেই হেগেলের ভাবনার সবচেয়ে মজার দিকটা। প্রভু যেহেতু নিজে কোনো কাজ করছে না, মানে কায়িক শ্রম থেকে দূরে, সে আসলে বাস্তব যে জগৎটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে শুধু ভোগ করে, কিন্তু জগৎটাকে বদলানো, কিছু তৈরি করা, সেই জ্ঞানটা তার হয় না। সে দিন দিন ভৃত্যের শ্রমের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর ভৃত্য যে হেরে গেল, যে অধীন, তার কি হয়? ভৃত্য কিন্তু শুধু হুকুম তামিল করছে না, সে বাধ্য হয়েই প্রকৃতির সাথে লড়ছে, মানে কাজ করছে, শ্রম দিচ্ছে, জিনিস বানাচ্ছে। আর এই কাজ করতে করতেই সে বাস্তব জগৎটাকে চিনছে, বস্তুর নিয়ম বুঝছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কি? সে অনুভব করছে যে নিজের শ্রম দিয়ে সে জগৎটাকে পাল্টাতে পারে। সে দেখছে তার তৈরি জিনিসের মধ্যে তারই সত্তার একটা ছাপ থাকছে। তার মানে শ্রমের মধ্যে দিয়েই বৃত্তের আত্ম উপলব্ধি হচ্ছে। সে বুঝতে পারছে যে সে শুধু অর্ডার ফলো করছে না, সে একজন ক্রিয়েটর, নির্মাতা। এটা তো পুরো প্রভু ভৃত্য সম্পর্কটাকেই অন্য আলোয় দেখায়। ঠিক ধরেছেন। হেগেল বলছেন এই যে শ্রম আর সৃষ্টির অভিজ্ঞতা, এটাই ভৃত্যের মধ্যে স্বাধীনতার বোধ জাগিয়ে তোলে। সে টের পায় যে প্রভু আসলে তার উপর নির্ভরশীল, তার খাটুনি ছাড়া প্রভুর চলে না। এই উপলব্ধিটাই হলো চেতনার আসল বিকাশ। বাহ! ভৃত্য শ্রম দিয়ে জগৎকে নিজের মতো করে গড়ে তোলার ক্ষমতা পায়, যেটা প্রভুর নেই। প্রভুর শুধু ভোগ তাকে বাস্তব থেকে দূরে সরায়, আর ভৃত্যের শ্রম তাকে মুক্তির দিকে এগিয়ে দেয়। তাহলে হেগেলের এই পুরো বিশ্লেষণ থেকে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? আমাদের পরিচয় শুধু আমাদের একার ভাবনা বা ইচ্ছার ব্যাপার নয়, বরং এটা সম্পর্কের টানাপোড়েন, অন্যের স্বীকৃতি আর বিশেষ করে কাজের মাধ্যমে তৈরি হয়। সার কথাটা এটাই। হেগেল দেখাচ্ছেন আত্মপরিচয় আসলে স্থির কিছু না, এটা একটা প্রসেস, একটা প্রক্রিয়া, যা অন্যের সাথে সম্পর্কের মধ্যে দিয়ে আর খুব গুরুত্বপূর্ণভাবে শ্রম বা সৃষ্টিশীল কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। যে কাজ করে সে জগৎটাকে শুধু বাইরে থেকে দেখে না, সে ভেতর থেকে বদলানোর ক্ষমতা রাখে। আর এই ভাবনাটা কিন্তু শুধু 19 শতকের জার্মানির জন্য নয়,
আজও খুব প্রাসঙ্গিক। একদম। তাহলে আজকের দিনের দিকে তাকিয়ে একটা প্রশ্ন মনে আসছে, হেগেলের এই প্রভু-ভৃত্য সম্পর্ক, এই যে স্বীকৃতির জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা, আজকের পৃথিবীতে এটা আমরা কোথায় কোথায় দেখতে পাই, কিভাবে দেখি? মানে ধরুন কর্মক্ষেত্রে পদের লড়াই, সোশ্যাল মিডিয়াতে লাইক বা ফলোয়ারের জন্য দৌড়, এমনকি দেশগুলোর মধ্যেও তো আমরা এই ক্ষমতার খেলা আর স্বীকৃতির টানাপোড়েন দেখি, তাই না? নিঃসন্দেহে প্রশ্নটা খুবই ভাবার মতো। আজকের এই সুপার কানেক্টেড কিন্তু আবার ভীষণ একলা পৃথিবীতে এই স্বীকৃতির চাহিদা আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজে, রাজনীতিতে সবখানে ঠিক কিভাবে কাজ করছে? ভার্চুয়াল জগতের স্বীকৃতি কি আমাদের বাস্তব জীবনের আত্মবোধকে সত্যি শক্তিশালী করছে নাকি আরও জটিল করে তুলছে? এর উত্তর খোঁজাটা হয়তো আমাদের এই সময়ের একটা বড় চ্যালেঞ্জ।